প্রবাসী উন্নয়ন সমিতির আয়োজনে ইউরোপে জনশক্তি রপ্তানি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার। সেমিনারে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সীমাহীন লুটপাটে ভঙ্গুর দেশের অর্থনীতি। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। আমাদের সরকার, আমরা ইতিমধ্যেই এই কাজে হাত দিয়েছি। এদিকে এফডিসিতে বাজেট সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দিয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বিশ্ব ডিএনএ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করাই ভবিষ্যতের বড় লড়াই। আমাদের কয়েকটা বেসিক প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, যেগুলো গভর্নমেন্টের যে গোলস এবং জনগণের যে স্বার্থ তার সাথে সরাসরি মিলে যায়, অ্যালাইনমেন্ট আছে। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে। বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা ও বাস্তবমুখী শিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, কর্মসংস্থান বাড়িয়ে দেশে দক্ষতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। একদম কারেন্ট ইস্যু, সেখানে কি আমাদের। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।